ভাঙড়ে তৃণমূলের দ্বন্দ্ব, আরাবুলকে প্রাণনাশের হুমকি। ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার অফিসে অভিযোগ তৃণমূল নেতা আহসান মোল্লার বিরুদ্ধে। চারিদিক কমপ্লেন করছে যাতে একটা সিকিউরিটি পায়, এই কারণে আমি ইতিমধ্যে থানাকে জানিয়েছি, আমি ডিসিকে জানিয়েছি, দলকে জানিয়েছি। এখনো বলছি আমি যেটা বলেছি ঠিক বলেছি। গত 30শে সেপ্টেম্বর সোমবার ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা আহসান মোল্লা প্রকাশ্যে আরাবুল ইসলামকে খালি চুবিয়ে মারার হুমকি দেয় এবং আহসান মোল্লা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলে, আরাবুল ইসলামকে ভাঙড়ের খালে চুবিয়ে মারব। এমনই হুমকি দিতে দেখা যায় আহসান মোল্লাকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে মেইল করে অভিযোগ করলেন আরাবুল ইসলাম। উপযুক্ত বিচারের দাবিতে অভিযোগ করলেন আরাবুল ইসলাম। তবে এই বিষয়ে আহসান মোল্লা বললেন যে আরাবুল ইসলাম বিধায়ক শওকত মোল্লাকে হারমাত বলে এবং 10 মিনিটের মধ্যে কেউ ফাঁকায় বেরোতে পারবে না বলে হুমকি দেয় আরাবুল। তারপর আরাবুলকে আমি হুমকি দিয়েছি, তাই আরাবুল অভিযোগ করেছে, ঠিক আছে প্রশাসন তদন্ত করবে, কিন্তু আমি হুমকি দিয়েছি, ঠিক করেছি। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। আমি ইতিমধ্যে থানাকে জানিয়েছি, আমি ডিসিকে জানিয়েছি, দলকে জানিয়েছি। দল যা ব্যবস্থা নেবে আমরা তাইতেই খুশি। কেন এই ব্যাপারটা নিয়ে প্রায় একটা মানে সামান্য ব্যাপার, আহসান যে ওখানে থাকে একটা খাস জায়গার উপরে থাকে, আর বিভিন্ন জায়গাতে লোক ডেকে এনে মিডিয়া করছে, নিজে মিডিয়া করছে। ওর বোঝা উচিত যে আরাবুলের পিছনে একটা সময় আমার পিছন ছাড়তো না, সেই লোকটা বলছে যে আরাবুলকে খালে চুবিয়ে মারব। এই যে অবাস্তব কথা, এই অবাস্তব কথা তো আমিও বলতে পারি, কিন্তু আমি সেসব বলবো না। আমি আবার বলছি যে আমি দলকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, তাদের প্রতি আমার আস্থা আছে, তারা যে ব্যবস্থা নেবে আমি সেটা। এখনও পর্যন্ত আমি কোনো খবর পাইনি, আমরা লিখিত জানিয়েছি, তো আর 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই খবর পাবো কী ব্যবস্থা নিচ্ছে বা না নিচ্ছে। আমরা দলকে বলেছি, দলও ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা আছে, সেটা আমি 2-1 দিনের মধ্যে জানতে পারবো। দেখুন, ও তো নিজে ঘর থেকে একা বাড়তে পারে না, যেভাবে তোলা তুলে রেখেছে পাবলিক করে কি করবে ও নিজেই জানে, যার জন্যই চারিদিক কমপ্লেন করছে যাতে একটা সিকিউরিটি পায়, এই কারণে। আর একটা কথা আপনারা শুনুন, আমার বাবা ছিল দলিল লেখক সরকারি, আমি নিজে সরকারি, আমি দলিল লেখক। আমার বলছে খাই জায়গার উপরে বাড়ি করে আছে, আমার কেনা পৈতৃক সম্পত্তি না, আমার কেনা সম্পত্তি, তার উপরে কিনে আমি সেটা রেকর্ড করেছি, তার প্রুফ আমার কাছে আছে। এবং আমি এই ভূমি দপ্তরের কর্মদক্ষ হওয়ার পরে আমি জানতে পেরেছি তার প্রুফ আছে, খাদিজার বাড়ির পাশে ও নিজে খায় জমি ঘিরে রেখেছে। ওটা তোলাবাজ, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, চিটিংবাজ। আর ও যে আমাদের বিধায়ক শওকত সাহেবের নামে যে হারমাত বলেছে, তিনি একজন রাজ্যের সাধারণ সম্পাদক, দিদিমণি এবং অভিষেক ব্যানার্জি এখানে তাকে অবজার্ভ করে পাঠিয়েছে, তাকে হারমাত বলছে। আমি যেটা আগামী দিন ওর বিরুদ্ধে বলেছি, এখনো বলছি, আমি যেটা বলেছি ঠিক বলেছি। ওই হুমকি দিয়েছে বলে তো তার পাল্টা কাউন্টার দিয়েছি। উনি বলছে 10 মিনিটেই ফাঁকা করে দেবো সব। ওরে বাবা রে বাবা, কত বড় জমিদার ও! নিজের এলাকায় বাস করে, সাবুজি বাস করে, পলিহাটির নজরে খুঁজে বেড়াচ্ছে। তাহলে আপনি যেটা হুমকি দিয়েছেন সেটা একদম রাইট করেছি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেটা আইন আছে, পুলিশ আছে, তদন্ত করে দেখবে, আইনত যেটা হবে সেটা হবে।